গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল চলে এসেছি এয়ারপোর্টে, আর কোথায় যাচ্ছি তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। আর এই যে আরেকজন কোথাও যাওয়ার নাম শুনলে এতটা খুশি হয় আর বলে বোঝানো যাবে না। আর এখন বাজে আমাদের এখানে সকাল 6:30, আর আমাদের ফ্লাইটের টাইমটা হলো 7:30। আর কিছুক্ষণের মধ্যে বোর্ডিং শুরু হয়ে যাবে। তো অনেকদিন পর যাচ্ছি ঘুরতে, আর আমরা যাচ্ছি লাস ভেগাস। ওখান থেকে আমরা আরো 3টি জায়গাতে যাব। তো তোমরাও দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এদিকে নিজেই লাগেজ নিয়ে যাচ্ছে, কিছুতেই আমার হাতে দেবে না, এটা নাকি ওর। আর যেতে যেতে আমাকে বলছিল ও নাকি ইন্ডিয়াতে দাদুর বাড়িতে ঘুরতে যাচ্ছে, এরকম একটা আনন্দ ওর মনে। তো যাই হোক, সব মিলে ও খুব খুশি ছিল। এই যে নিজেই তুলছে। তো এদিকে বসে পড়েছে আবার জানালার পাশে, বসে বসে এবার দেখছিল এখানে। এই যে এবার এই ফ্লাইটটা দিয়ে আমরা যাব আমেরিকান এয়ারলাইন্স। আর সত্যি কথা বলতে এবার ফ্লাইটে উঠে মনে খুব ভয় লাগছিল। তার জন্য এই যে আমার ঠাকুরকে সঙ্গে নিয়ে যাচ্ছি, যাতে যেখানে যাচ্ছি খুব ভালোভাবে পৌঁছে যেতে পারি। তো এবার ঠাকুরকে ডেকে আমরা আমাদের রওনা দিলাম। তো চলো তোমরাও সঙ্গে থাকো, আমরা যেখানে যাচ্ছি ঘুরতে, আর তোমরাও দেখতে থাকো। আর যেতে যেতে দেখো বাইরের ভিউটা কতটা সুন্দর। আর এই যে উপর থেকে নিচের ভিউটা দেখতে খুব ভালো লাগে। আর তার জন্য আমার ছেলে এই পাশেই বসে থাকে, জানালার পাশে। ফ্লাইটে ওঠার কিছুক্ষণ পরে এই যে এখানে অ্যাপেল জুস আর বিস্কিট দিয়েছিল। তো খুব খুশি এগুলো পেয়ে। আর এদিকে বড়দের কোল্ড ড্রিঙ্কস ছিল, কফি ছিল, আর ছিল জুস। তো যে যা খায় ওরা সেটাই দিচ্ছিল। তো এই যে এদিকে ও আবার নিয়ে নিল একটা স্প্রাইট, আর আমি নিয়েছিলাম একটা ব্ল্যাক কফি, আর ওর পাপা নিয়েছিল একটা মিল্ক কফি। আর সঙ্গে দিয়েছিল এরকম দুটো বিস্কিট। তো চলো এবার কফিটা খেয়ে দেখা যাক। খুব ভালো ছিল কফিটা, একদম মনটা ফ্রেশ হয়ে গেল। আরও অনেকটা সময়, শিকাগো থেকে প্রায় 4 ঘন্টা লাগে। আর বোর হচ্ছিলাম, তো ওকে বলছিলাম যাতে ও মাঝখানটায় আসে, আমি জানালার পাশে গিয়ে কিছুক্ষণ ভিডিও করতে পারি। তো যাই হোক, ওকে বলে বুঝিয়ে মাঝখানে নিয়ে আসলাম। তারপরে আমি যেটা দেখলাম চলো তোমাদেরও দেখিয়ে দিই। বাইরের ভিউটা জাস্ট অসাধারণ, মানে না দেখলে বোঝা যাবে না। মানে ভিউ দেখতে দেখতেই আমার 2 ঘন্টা কেটে গেছে, এতটা সুন্দর। চলো তোমাদের দেখিয়ে দিই এবার। কত ভালো লাগছে উপর থেকে দেখতে। আমি জাস্ট দেখতে দেখতেই আমার কেটে গেল 2 ঘন্টা। আর এই যে ছোট ছোট লেক ছিল। আর আমরা যেই এয়ারপোর্টটাতে যাচ্ছি লাস ভেগাস, এটা একদম পাহাড়ের মাঝখানে এয়ারপোর্ট। আর পাহাড়ের মাঝখানে শহরটা খুব সুন্দর। এই যে দেখতে পাচ্ছ পাহাড়, আর পাহাড়ের মাঝখানেই পুরোটা শহর লাস ভেগাস। আর তার মধ্যে এখানে দেখো এয়ারপোর্টটা যেখানে হয়েছে এটা একদম পাহাড়ের মাঝখানে। আর উপর থেকে ভিউটা কতটা সুন্দর লাগছে। তো ফাইনালি আমরা এবার দেখতে পাচ্ছ নেমে গেছি। আর এই যে এবার ব্যাগপত্র নিয়ে হোটেলে যাওয়ার পালা। তো চলো এবার হোটেলে যাওয়া যাক। আর এখন আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়ি নিয়ে হোটেলে যাব। আর এই যে ওরা দুজন আগে আগে চলে যাচ্ছে, আর আমি ভিডিও করে যাচ্ছি বলে ওদের পেছন পেছন যাচ্ছি। তো তাড়াতাড়ি গেলে আর ভিডিও করতে পারছিলাম না। আর এদিকে দেখো এয়ারপোর্টটা কতটা সুন্দর। আর মানে কি বলবো, এয়ারপোর্টটা ঘুরে দেখার সময় নেই, কারণ আমাদের এখন হোটেলে যেতে হবে। বিশাল বড় এয়ারপোর্ট, এখান থেকে বেরোতে আমাদের অনেকটা সময় লাগছিল। আর এদিকে দেখো এখানে লাস ভেগাসের এখানে সাইনটা এখানে লেখা আছে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমাদের গাড়িটা বুক করা হয়ে গেছে। আর এবার আমরা যাচ্ছি রুমে। তো বাইরে প্রচন্ড গরম ছিল, কি বলবো দেখো। আর বাইরের জায়গাটা দেখো কতটা সুন্দর।
তো চলো এবারে ভিতরে ঢোকা যাক। ভিতরে গিয়ে ব্যাগ রেখে তারপরে আবার আমরা বাইরে খেতে যাব। তো ওই যে হোটেলটা অনেকটাই বড়, আর এটা ছিল একদম এয়ারপোর্টের কাছে। আর এই যে আরেকজন খুব খুশি, তো এই যে এখানে বসে বসে দেখছিল। তো এখান থেকে আমরা এবার রুমের চাবিটা নিয়ে নেব। আর এদিকে যা যা ফর্মালিটি আছে সবকিছু এখানে ওর পাপা করে নিচ্ছে। আর এদিকটা দেখো ডাইনিং এরিয়া, আর এখানে ও এসে এখানে কফি রাখা আছে, ও বানাচ্ছে, যাই হোক। আর এটা হলো ডাইনিং এরিয়া, এখানে সকালে ব্রেকফাস্ট দেওয়া হবে। আর খুবই বড় এরিয়াটা আর খুবই সুন্দর। তো চলো এবার যাবে নেওয়া হয়ে গেছে, এবার যাব রুমে, আর রুমটা গিয়ে তোমাদের দেখিয়ে দিই। তো চলো এবার রুমটা তোমাদের দেখিয়ে দিই। আর এই যে রুমটা অনেকটাই বড়। আর এই যে আরেকজন এসে বিছানায় বসে পড়লো, মনে হচ্ছে আর ভালো লাগছে না, কারণ আজকে অনেক সকাল সকাল ওকে ঘুম থেকে উঠতে হয়েছিল তো এয়ারপোর্টে যাওয়ার জন্য। তো এর জন্য টায়ার্ড হয়ে গেছে। আর এখানে রান্না করার ব্যবস্থাও আছে। আর অনেকটাই বড় ছিল রুমটা, এদিকে একটা ছিল, একটা জানালা ছিল, আর বাইরে পার্কিং এরিয়া। তো খুব সব মিলিয়ে ঘরটা বেশ ভালোই ছিল। তো যাই হোক, এই যে ও এবার টিভি দেখতে বসে পড়েছে। তো রুমটা বেশ ভালোই ছিল, বাইরে একদম খোলামেলা ছিল। তো চলো এবার আমরা এখানে একটু ফ্রেশ হয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো লাঞ্চ করার জন্য। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।